খালেদা জিয়া তিনি পার্থিব মায়া কাটিয়ে চলে গিয়েছেন, কিন্তু এই যে বললাম বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ইতিহাস, যখনই এই নিয়ে আলোচনা হবে তখনই খালেদা জিয়ার কথা বলতেই হবে। রাজনীতিক হিসেবে কেমন সেই বিষয়টা অবশ্যই বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিনের থেকে আমি জানবো, তবে তার আগে মা হিসেবে খালেদা জিয়া তিনি কি রকম আগে সেটা একটু জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। আপনার কাছে আমি যে প্রশ্নটা রাখবো যে মা হিসেবে খালেদা জিয়া কি রকম? মা হিসেবে আমরা যতটুকু দূরের থেকে দেখছি, আমি তো কাছে, তো পরিবারের কাছে তো আর আমরা ছিলাম না। ও ছেলে বলতে পারবে মা কেমন ছিল। তারপরে তার হ্যাঁ, তার তো ছেলেই তারেক রহমান, হ্যাঁ তারেক রহমান, এবং তার ছোট ভাই সে তো নাই, ইন্তেকাল করছে। তারেকই সবচাইতে ভালো বলতে পারবে তার মা কেমন আছে, কেমন ছিল। তো ব্যক্তি তার মা এটুকু আমরা দূরের থেকে বুঝতে পারি যে ছেলেকে প্রমোট করা, ছেলেকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য মা হিসেবে তার একটা কন্টিনিউয়াস একটা প্রচেষ্টা ছিল ছেলেকে গড়ে তোলার জন্য, তার লেখাপড়ার জন্য সবসময় একটা ইয়া ছিল। এটা আমরা জানতে পেরেছি যে তিনি কেয়ার নিতেন। তো তারেকের বিষয়ে তারেককে উনি মনের মতো করে গড়ে তুলতে পারছেন এই কথা কিন্তু আগে বলা যেত না। এখন বলা যায় যে হ্যাঁ, তারেকের যেভাবেই হোক, তারেক তার উনি যখন লাস্টে সর্বশেষ প্রধানমন্ত্রী ছিলেন তখন তারেক কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সে রাজনীতিতে খুব সিরিয়াসলি ইনভলভ হয়ে যায়। এবং তারেককে আমার মনে হচ্ছে দেখে বোঝা যায় যে খালেদা জিয়ার একটা সমর্থন ছিল, একটা অকুণ্ঠ সমর্থন ছিল যে তারেক রাজনীতিতে রিহেবিলেট হোক, না রিহেবিলেশন না, রাজনীতিতে সে আসুক। এবং তো সেদিক দিয়ে অনেক সময় পার্টির ভিতরে হাওয়া ভবন করা, তারপরে ওখান থেকে টোটাল গভর্নমেন্টকে চালানো, পরিচালনা করা, এবং সিনিয়র নেতারা তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। এটা পাবলিকলি আসছে, পত্রিকায়ও আসছে, এটা সবাই জানে। কিন্তু শরীফ বাবু, যে মানুষটি প্রথমে নিজে রাজনীতিতে আসতে চাইলেন না, কোথাও গিয়ে স্বামী জিয়াউরের মৃত্যু তাকে যথেষ্টই বিব্রত করেছে, তার কোথাও গিয়ে ধারণা তৈরি হয়েছিল যে রাজনীতি হয়তো এইভাবে মানুষকে শেষ করে দেয়, সেই মানুষটি নিজের ছেলেকে একদম ফ্রন্ট ফুটে নিয়ে এলেন কেন? প্রথমে কিন্তু ফ্রন্টে আনেননি উনি। তারেক একদিক দিয়ে সে মোটামুটি নিজেই উদ্যোগ নিয়ে চলছে। তার আগে এখানে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার ভিতরে একটু ডিফারেন্স আছে, একটু মানে বেশ ভালো ডিফারেন্স আছে। খালেদা জিয়া কিন্তু পার্টির ভিতরে ধরুন সিনিয়র নেতাদের সাথেও বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতেন। এটা ছিল ওভারলি। আর কভারলি ছিল যে 2-3 জন লোকের সাথে আমার সাথে একজনের ঘনিষ্ঠতা ছিল। এবং ওনার ভিতরে যখন ঢাকা সিটিতে আওয়ামী লীগের মেয়র হানিফ মেয়র নির্বাচিত হয় খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, তখন ওই ভদ্রলোক প্রেস সেক্রেটারি ছিলেন মোজাম্মেল হক, সে আমার খুব ঘনিষ্ঠ। সে তার কাছ থেকে আমি অনেক কিছু একেবারে প্রত্যক্ষদর্শীর ঘটনা শুনতে পারছি যে খালেদা জিয়া হঠাৎ খুব ভেঙে পড়ছেন যে কি হবে এখন, এইভাবে আমরা ক্ষমতায়, তারপরে মির্জা আব্বাস ফেল করলো, মোহাম্মদ হানিফ আওয়ামী লীগের বিরোধী দল থেকে বিপুল ভোটে পাশ করে গেল, তাহলে কি হবে। তখন উনি আবার একেবারে সারা দিন বসে বিকেল পর্যন্ত প্রধানমন্ত্রী কার্যালয়ে বসে সকল মন্ত্রীর কাছে জিজ্ঞেস করছিলেন যে সকল মানে পার্সোনাল ওপিনিয়ন নেওয়ার জন্য, এখন আমাদের এত বড় বিপর্যয়ের পরে কি করা যায়। তো আমার সেই বন্ধু বলছিল যে প্রত্যেকটা মন্ত্রী এবং সিনিয়র নেতারা বলছে যে শেখ হাসিনা যদি বিসমিল্লাহ বলতে পারে, বিসমিল্লাহ তো ইন্ট্রোডিউস করছিল জিয়াউর রহমান রাজনীতিতে, তো তারা বিসমিল্লাহ বলে, তারা সবকিছু বলে, তো আমরা কেন জয় বাংলা বলবো না? এই কথাগুলো সব মন্ত্রীরা বলে গেছিলেন। তো ওই মন্ত্রীদের কথা শুনতে শুনতে খালেদা জিয়া আস্তে 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 আস্তে, একেবারে প্রত্যক্ষদর্শীর বিবরণ দিচ্ছি,
আস্তে আস্তে চেয়ারের ভিতরে নেমে গেছিলেন। মানে ওনার হতাশা খালি বাড়তেই থাকে যে একেবারে সি চেঞ্জ করতে হবে রাজনীতির এসব দিকে। তো পরে পাশে ছিল ও ইয়া মোজাম্মেল, তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মোজাম্মেল সাহেব আপনি বলুন তো, সে সিনিয়র সাংবাদিক ছিল, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিল, সেই সুবাদে এবং বিএনপি করে বলে তাকে প্রেস সেক্রেটারি বানানো হয়েছিল, বিশ্বাস করতো। তো সে আমাকে নিজে বলছিল যে শুনেন, বিএনপি হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মুসলমান, এই মুসলমানের পার্টি হচ্ছে বিএনপি। তো সেই বিএনপিকেই যদি মানুষ পছন্দ না করে, এদেশের মানুষ, তাহলে এই দেশটাই থাকার দরকার নেই। এরকম একটা ভয়াবহ কথা বলে আমি বললাম তারপরে কি হলো? তো বলে তারপরে উনি উঠে বসলেন, বসে বললেন যে সবাইকে বিস্কিট দাও, কফি দাও। ওখানে ফালু ছিল, আরো যারা যারা ছিল, হারিস চৌধুরী ছিল, এরা বসে চা বিস্কিট খেয়ে চলে এলো। তার মানে সে বললো যে আমি একটা বুস্টার দিয়ে দিলাম। তো তারপরে থেকে খালেদা জিয়া অনেক সাহস নিয়ে কাম ওয়াট মে উনি এগিয়ে গেলেন। কিন্তু শরীফবাবু, একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, যেভাবে তারেক রহমানকে তিনি রাজনীতিক হিসেবে ট্রেন্ড করেছেন, কোথাও গিয়ে শেখ হাসিনা তার ছেলে জয়কে সেইভাবে করতে পারলেন না, সেটা কেন? শেখ হাসিনা পারে নাই এটা কিন্তু ঠিক না, শেখ হাসিনা আনতে চায় না এটা আমি জানি। একবার একবার ধরেন 5-7 বছর আগে আমাকে ইয়ার থেকে বললো যে আমরা ওই ওদের ওয়াজেদ সাহেবের এলাকা নীলফামারী, সেখান থেকে বললো যে আমরা আগে ইয়ারকে তার জয়কে আমরা ওখানকার আওয়ামী লীগের থেকে কাউন্সিলর বানাবো এবং তাকে আওয়ামী লীগের মেম্বার বানাবো, এটা পত্রিকাও দিয়ে দিল। তখন শেখ হাসিনা তাদেরকে, যারা করলো এটা, তাদেরকে ধমকাইলো যে তোমরা কি রাজনীতি আমার চাইতে বেশি বুঝো? তার কারণে ওনার ইচ্ছা যে আরো ম্যাচিউরড হোক বা আরো দেখা যাক। আর উনি একটা কথা বলতেন যে আমার বাবা তো বলে যায় নাই যে শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান হবে। এই কথা উনি সাংবাদিক সম্মেলনে বহুবার বলছেন যে আওয়ামী লীগের লিডারশিপ কিন্তু তৈরি হয় কর্মীদের মাঝ থেকে। আমি যখন তৈরি হলাম, লিডারশিপে এলাম, তখন তো আমার বাবা জীবিত নেই, আমাদের কর্মীদের মাঝ থেকেই আমি আসছি, এই কথাটা উনি বলতেন। উনি কখনোই বলেন নাই যে জয়কে রাজনীতিতে নিয়ে আসবে। আর আমার যতটা বিশ্বাস যে জয় যখন 5ই আগস্টের পরে জয় যখন কেঁদে বলল যে আওয়ামী লীগের যা হওয়ার হবে, আমরা আর নাই, আমরা আওয়ামী লীগ যা করে করুক, এই কথা বলার পরে আমার মনে হয় সে একটা ধমক খাইছে। তারপরে আবার মোটামুটি তো যাই হোক, লিডারশিপ কিন্তু শেখ হাসিনা ওইভাবে তারেকরে কিন্তু এই কথা আমি বলবো, দৃঢ়তার সাথে বলবো এবং চ্যালেঞ্জ করেই বলবো, তারেকরে রাজনীতিতে আনার জন্য খালেদা জিয়ার একেবারে কি বলে এটাকে, একেবারে অকুণ্ঠ সমর্থন ছিল এবং তাকে চাইছিল যে আস্তে আস্তে তারেক রাজনীতিতে চলে আসুক।